نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ العفو وأمر بالمعروف وأعرض عن الجاهلين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লামা সৈয়দ মুঈজউদ্দিন আল ফারুকী রহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অভিভাবক সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথি, শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী, অভিভাবক বৃন্দ, প্রিয় সাথী ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমাদের এই প্রিয় প্রতিষ্ঠানে এত সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে দোয়া কামনা করছি। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের সময় আরব সহ সমগ্র পৃথিবী ছিল অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত। মানুষ আল্লাহর বিধান ও সত্যবাণী ভুলে গিয়েছিল। মিথ্যা, কুসংস্কার ও পাপাচারে ডুবে গিয়েছিল বিশ্ব মানবতা। অত্যাচার, অনাচার, শোষণ, বঞ্চনা, বর্বরতা ও মানবতা বিরোধী অনৈতিক কার্যকলাপে চেয়ে গিয়েছিল সমস্ত সমাজ ও সভ্যতা। মানবতার এ চরম দুর্দিনে আরবের মক্কানগরে আল্লাহ তাআলা কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল রোজ সোমবার সুবে সাদিকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন বিশ্ব মানবতার মুক্তি ও শান্তির দূত হিসেবে। তিনি পথহারা মানব জাতিকে সত্য, ন্যায় এবং মুক্তির পথ দেখালেন। প্রিয় উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবনই ছিল অত্যন্ত পুত, পবিত্র ও মানব কল্যাণ চিন্তায় পরিপূর্ণ। জন্ম থেকে নবুয়ত প্রকাশিত হওয়ার পর্যন্ত 40 বছর এবং নবুয়ত প্রকাশিত হওয়ার পর থেকে মদিনা হিজরত পূর্ব পর্যন্ত 13 বছর, মোট এই 53 বছর নবীজির মক্কি জীবন বলা হয়। সম্মানিত উপস্থিতি, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল হতেই সত্যবাদিতা ও সচ্চরিত্রের জন্য সকলের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি কখনো অন্যায় কাজে অংশগ্রহণ করতেন না। তার কর্মনিষ্ঠা, আন্তরিকতা, সত্যবাদিতা, বিনম্রতা প্রভৃতি গুণাবলীর জন্য তাকে আল আমিন উপাধিতে ভূষিত করা হয়। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামাজিক কুসংস্কার, অত্যাচার, অনাচার, ব্যভিচার, দুর্নীতি, নরবলি, মদ্যপান, জুয়া খেলা, কুশিদ প্রথা, লুণ্ঠন ইত্যাদির বিরুদ্ধে যখন রুখে দাঁড়িয়ে তাওহীদের দাওয়াত দিতে গেলেন তখন অনেক বাধার সম্মুখীন হয়েছেন। সমস্ত বাধাকে অতিক্রম করে তিনি বিশ্বব্যাপী শান্তির বার্তা পৌঁছে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণ করে জীবন গঠন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।